সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ভার্টিসল। ইউএসডি ক্লাসিফিকেশনের একটা গুরুত্বপূর্ণ বর্গ বর্গ হিসাবে এই ভার্টিসল মৃত্তিকা। তো এর আগে প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি অ্যারিডিসল, শুষ্ক অঞ্চলের মৃত্তিকা। আজকে আমরা আলোচনা করব ভার্টিসল। এই ভার্টিসলটা কি? এই ভার্টিসল শব্দটা আমরা যদি একটু ভেঙে আলোচনা করি তাহলে বুঝতে পারব এই শব্দটার উৎপত্তি হয়েছে একটা ল্যাটিন শব্দ থেকে, একটা ল্যাটিন টার্ম বা শব্দ থেকে, যা কি শব্দ? ভাটো থেকে। ভাটো থেকে এই ভার্টিসল শব্দটির উৎপত্তি। এই তার মানে এই ল্যাটিন শব্দ, তাহলে ভাটোটার মানে কি? এই ভাটোটার মানে হচ্ছে বা অর্থ হলো বা মিনিং হলো আবর্তিত হওয়া। আবর্তিত হওয়া মানে কি? বিবর্তন হওয়া। মানে বিবর্তন বলতে আমরা কি বুঝি? পরিবর্তন, চেঞ্জ। পরিবর্তন বা চেঞ্জ। বা উল্টানো বা উল্টো, অপোজিট। মনে রাখবে এর অর্থ। এই মৃত্তিকা যদি আমরা সাধারণ কতগুলো বৈশিষ্ট্য দেখি, যেমন মেন্ট মেরিলোনাইট বা কাদাকণা সমৃদ্ধ মৃত্তিকা এই শ্রেণীর বা যা অতিরিক্ত ভিজে গলে ফুলে ওঠে। শুষ্ক ঋতুতে মৃত্তিকা খুব শক্ত এবং পুরু হয়ে থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বা ভিজে অবস্থায় এই মৃত্তিকা খুব শক্ত হয়ে থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানে এমনি মাটিতে বৃষ্টির জল যখন পায় তখন খুব নরম, হ্যাঁ, আবার যখন শুকিয়ে যায় তখন কি শক্ত হয়ে যায়। তার মানে ঋতু বিশেষে এই মৃত্তিকার মধ্যে একটা বেসিক ডিফারেন্স বা পার্থক্য আমরা দেখতে পাই, যেটা অন্য কোথাও আমরা দেখতে পাই না। এইটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা মনে রাখবে। বা ভিজে অবস্থায় এই মৃত্তিকা কী হয়? নরম এবং চটচটে হয়ে থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আর আমরা যদি আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখি, সেটা হচ্ছে মৃত্তিকা যে ক্যাটায়ন বিনিময় বা বিনিময় ক্ষমতা, সেটা খুব বেশি হয়। মৃত্তিকা কী হয়? খুব উর্বর হয়, মানে খুব ফার্টাইল সয়েল। মানে মৃত্তিকা যে ক্যাটায়ন বিনিময় ক্ষমতা এই মৃত্তিকায় বেশি হয়ে থাকে। এই কারণে কি হয়? এই মৃত্তিকায় ক্ষমতা খুব বেশি হয়, বা এই মৃত্তিকায় প্রচুর পরিমাণে জল ধরে রাখে, কারণ পোর স্পেস খুব কম। যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, যেমন ভারতের কৃষ্ণ মৃত্তিকা, ক্রান্তীয় উপক্রান্তীয় মৃত্তিকা অথবা সাভানা অঞ্চলের মৃত্তিকা, এই মৃত্তিকা দেখা যায়। এই মৃত্তিকা আমরা এর যদি সাব অর্ডারগুলো দেখি, উপবর্গগুলো, যেমন টরাস বা ইউটটাস বা স্ট্রাটাস, বা আমরা যদি দেখি যে জেবার্স, অ্যাকুইডস, হ্যাঁ, ক্রাওটস, এই ধরনের মৃত্তিকা আমরা দেখতে পাই। যেটা কোথায় দেখি আমরা? ক্রান্তীয় উপক্রান্তীয় সাভানা অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। হ্যাঁ, আমরা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে এটা দেখতে পারি। হ্যাঁ, এটা মনে রাখবে, কারণ যেহেতু পরিবর্তনের মাধ্যমে এটা হয়। এবং এই মৃত্তিকায় একটা গুরুত্বপূর্ণ যদি আমরা বৈশিষ্ট্য দেখি, যে জল ধারণ ক্ষমতা, হ্যাঁ, খুব বেশি, যেহেতু মৃত্তিকায় পোর স্পেস খুব কম। তো এই ছিল ভার্টিসল মৃত্তিকা আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা মলিসল ইউএসডি ক্লাসিফিকেশন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে ক্লাসিফিকেশনটা, সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।